রাজকন্যা পুষ্পবতীর উপাখ্যান। কৌণ্ডিল্য নগরে ছিল রাজা বীরবর, অহংকারে পূর্ণ ছিল তাহার অন্তর। আপনারে শ্রেষ্ঠ বলি মন্তে ভাবিত, অন্যজনে তুচ্ছ জ্ঞান সদা সে করিত। পুরস্কার মানি সে অহংকারে থাকে, রাত্রি দিন কখনো ঈশ্বরে না ডাকে। একদিন নিপবর সকলে ডাকিল, কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল। পাত্রমিত্র আদি করি সভা সদ্গণ, তব ভাগে খায় মোরা কহে সর্বজন। পরেতে নারীকে ডাকি রাজা জিজ্ঞাসিল, কার ভাগ্যে খাও নারী আমারে তা বলো। নারী বলে, সত্য কহি তুমি মোর স্বামী, তব ভাগ্যে খাই তাহা জানে অন্তর্যামী। অন্তঃপর 5 কন্যা নিপ যে ডাকিল, কার ভাগ্যে খাও কন্যা জিজ্ঞাসা করিল। 4 কন্যা বলে, মোরা বালিকা এখন, তব ভাগ্যে খাই মোরা জানিও রাজন। ছোট কন্যা পুষ্পবতী কহে, মহারাজ নিজ ভাগ্যে খাই আমি, তাতে নাহি লাজ। কনিষ্ঠার বাক্য শুনি শ্রুতি রাজন, রানীকে কহিল শোনো করুণ কন্যার বচন। রানী বলে, বালিকা সে ক্ষুদ্রতার জ্ঞান, ক্ষমা করো কন্যারে সে তোমার সন্তান। রাজা বলে, তারে ক্ষমা ভুল না করিব, নিজ ভাগ্যে খায় কিনা আমি তা দেখিব। প্রভাতে উঠিয়া আমি দেখিব যাহারে, কনিষ্ঠার সম্প্রদান করিব তাহারে। রাজার বচনে নারী চিন্তিত হইল, আপনার গৃহে গিয়া দাসীরে কইল, শীঘ্রগতি নগরেতে করহ গমন, প্রচারিয়া এস তুমি আমার বচন। দুপুর পর্যন্ত কেহ বাহির না হয়, আপনার গৃহেতে যেন সকলে রয়। মহানারী বাক্যে দাসী গমন করিল, নারীর আদেশ যাহা দেশ রানীর আদেশ যাহা দেহে প্রচারিল। ভাগ্যে যাহা আছে তাহা কে করে খণ্ডন, মানুষের সাধ্য নাহি করিতে লঙ্ঘন। দরিদ্র ব্রাহ্মণ এক অন্য দেশে ছিল, দান দিতে উষাকালে রাজবাড়ি গেল। ব্রাহ্মণে দেখিয়া নিপ প্রমাণ করিল, কি কারণে আগমন তাহারে জিজ্ঞাসিল। দ্বিজ বলে, আসিয়াছি দান লহবারে, কিছু ধন দিয়া রাজা তোসহ আমারে। নিপ কহে, দ্বিজ তবে বৈশ্য এ স্থানে, আনিতেছে সেরা রত্ন দানিতে এখানে। এত কহি নিপ তবে অন্তঃপুরে গেল, পুষ্পবতী কন্যালয়ে দ্বিজকে কহিল, গুণ দ্বিজ কন্যারত্ন করহ গ্রহণ, তোমা দানিতে বারে আমি করেছি মনন। দ্বিজ বলে, দিন আমি দিন চলা ভার, কন্যারে লইব আমি সাধ্য কি আমার। ধনরত্ন যদি কিছু দান দাও কন্যার সাথে, কন্যাদান দিতে পারি দুঃখ নাহি ইথে। দ্বিজ বাক্যে মহারাজ চিন্তিত হইল, অল্প অর্থ সহ কন্যা দ্বিজরে দানিল। কন্যা বলে, চিন্তা কেন মোরে চলো নিয়ে, কন্যা বাক্যে দ্বিজ তবে চলে তাহা লয়ে। পুষ্পবতী এক মনে করে প্রতি সেবা, মনে ভাবে মম সুখী আছে কেবা। দিবারাত্র কমলারে করয়ে চিন্তন।
প্রার্থনা কইয়ে মাগো করো রক্ষণ। ত্রিকোল জননী তুমি ওগো নারায়ণী, তোমায় ছাড়া কেন রক্ষিবে অমলা রমণী। দিবানিশি কমলারে সদাই ডাকিয়া, প্রতি সেবা করে দিন যায় সে কাটিয়া। এতদিনে পুষ্পবতী স্বামী প্রতি কয়, মম বাক্যে মন দিয়া শোনো মহাশয়। পথিমধ্যে যথা তুমি করিবে ভ্রমণ, পথ মধ্যে যাহা তবে করিবে গ্রহণ। যদি হে তৃণমাত্র পথের ওপর, তাহাও আনিতে যত্নে আপনার ঘর। পত্নীর বচনে দ্বিজ সম্মত হইল, পথে যাহা ঘরে আনিতে লাগিল। একদিন দ্বিজবর মৃত সর্প পায়, পদ হতে আনি তাহা পত্নীরে তা দেয়। পুষ্পবতী যত্ন করি লইয়া তাহারে, সযত্নে রাখে তাহা মাচার ওপরে। দেবের ঘটনা কিছু নাহি বলা যায়, কি হতে কিসের দ্বারা হয় ভাগ্যোদয়। সে দেশের মহারাজ রোগেতে পড়িল, রাজদৈব্য ভালো তারে করিতে নারিল। দৈবযোগে রাজপুত্র সন্ন্যাসী আসিল, রাজ্যের দেখিয়া সাধু ঔষধ কহিল। মৃত সর্প কোন রূপ যদি দিতে পারো, আরোগ্য করিব নিপে নহে দুষ্কর। মৃত সর্প লাগি সবে চতুর্দিকে ধ্যায়, মৃত সর্প কোনখানে সন্ধান না পায়। দিরাস হইয়া সবে যুক্তি করিল, দেশে দেশে সর্বস্থানে ঢেড়া পেটাইল। ঢেড়া শুনি পুষ্পবতী আনন্দিত মন, স্বামীরে ডাকিয়া সতী বলিল তখন। ঢেড়াদানে সর্পদান বিলম্ব না করে, ঢেড়াদানে ডাকি দ্বিজ সর্প দেয় তারে। মৃত সর্প হতে নিপ পাইল জীবন, সর্প যে দিয়েছে তারে ডাকিল তখন। দ্বিজরে ডাকিয়া রাজা বলেন বচন, কিবা চাও বল বিপ্র করিব পূরণ। রাজার বচনে দ্বিজ চিন্তান্বিত হন, বলে গৃহ জিজ্ঞাসিয়া বলিল তখন। এত বলি শীঘ্রগতি দ্বিজ গৃহে গেল, সতীর প্রকাশী তবে সকলই কহিল। পুষ্পবতী বলে করো যাহা বলি আমি, ধনরত্ন নিপ কাছে না চাহিব তুমি। এত অনুরোধ তুমি রাজাকে কহিবে, কার্তিকের অমাবস্যায় যখন হইবে, সেই রাত্রে গৃহে কেহ আলো নাই জ্বলিবে, ইহা ছাড়া তার কাছে কিছু না চাহিবে। পত্নীর বাক্য শুনি দ্বিজ গমন করিল, রাজার নিকটে গিয়া প্রার্থনা করিল। প্রতিশ্রুতি রক্ষা হেতু তবে নিরবর, নিজ আজ্ঞা রাজমধ্যে করেন প্রচার। কার্তিকের অমাবস্যায় পূজিতে লক্ষ্মীরে, পুষ্পবতী নিজ গৃহে পরিষ্কার করে। বহু কষ্টে লক্ষ্মী আসন জোগাড় করিল, সযত্নে ধুইয়া তাহা আলপনা দিল। ফল পুষ্প উপাচার সযত্নে সাজাইয়ে নিজে থাকে সারাদিন উপবাস হয়ে। সন্ধ্যাকালে লক্ষ্মী দেবী হন উপনীত, কোথাও না আলো দেখি হলেন দুঃখিত। কোথাও পূজার চেষ্টা না পান দেখিতে, মহা ক্ষুদ্রে লক্ষ্মী দেবী যান তথা হয়ে। গ্রাম প্রান্তে আসি তিনি উপস্থিত হন, পুষ্পবতী গৃহে আলো দেখিবারে পান। পুষ্পবতী কমলার ধ্যানেতে মগ্ন, লক্ষ্মী দেবী তথায় যাইল সেক্ষণ। ধ্যান শেষে পুষ্পবতী দেখিল লক্ষ্মীরে, বলে কত পুণ্য মাগো এলে মম ঘরে। কমলার নানাবিধ স্তবন করিল, পুণ্য চরণে তার প্রণাম জানাইল।
পুষ্পবতী বলে, মাগো বড় বড় দুঃখী আমি, কৃপা যদি হয় মাগো দয়া করো তুমি, তোমার করুণা বিনা রক্ষা নাহি আর, তব কৃপা শুধুমাত্র সম্বল আমার। তবে তুষ্ট হয়ে মাতা সতী প্রতি বলে, ভয় নাহি দুঃখ তব, শীঘ্র যাবে চলে, চরণ নূপুর ধরো করিয়া যতন, ইহা হইতে পাবে তুমি কুবের ধন। মম উপদেশ এবে শোনো দিয়া মন, ভাদ্র কার্তিক অগ্রহায়ণ পৌষ চৈত্রের পূজন, এইসব মাসের পূজা নিশ্চয় করিবে, তাহাতেই মোর দয়া অবশ্যই পাইবে। ইহা বলি লক্ষ্মী দেবী গমন করিল, পুষ্পবতী লক্ষ্মী আজ্ঞা পালিতে লাগিল। লক্ষ্মীর দয়ার তার ধন ঐশ্বর্য হল অধিকান্ত ধন হেতু রাজ্যপদ পেল। এদিকে বীরবর কষ্টেতে পড়িল, রাজ ধন সুখ শান্তি সব হারাইল। লক্ষ্মীর স্বরূপা কন্যা পুষ্পবতী তাহারে ত্যাজিতে পাহিল দুর্গতি, অনাহারে মহারাজ ভ্রমে দিশারন্ত, ক্ষুধার অবসঙ্গ ভাবে নিরন্তর, কোথা যাই কিবা খাই কিবা উপায়, কোথা গেলে খেতে পাবো মনেতে চিন্তন, বহু দেশান্তর করিয়া ভবন। পুষ্পবতী গৃহরাজ্যে উপস্থিত হন, ছন্নছত্রে বসি নৃপ ভোজন করিল। দূরে থাকি দ্বিজ তাহা দেখিতে পাহিল, বিলম্ব না করি বিপ্র গৃহতে আসিল। রাজার আহার কথা পত্নীরে কহিল, গৃহপতি পুষ্পবতী পিতারে তখন, গৃহেতে আনিয়া করে বিধির যত্ন ঝাড়ি আনি তার পা ধোয়াইল, মহার্ঘ্য আসন পাতি বসিবারে দিল। পুষ্পবতী ভক্তিরে কইয়া বন্ধন, 50 ব্যঞ্জন করি করাল ভোজন। কন্যারে চিনিতে নারে রাজা বীরবর, পুষ্পবতী মুখ পানে চায় নিরন্তর। আহারে বসিয়া নৃপ কাঁদিতে লাগিল, রাজার কান্দিতে দেখি কন্যা জিজ্ঞাসিল, কি হেতু কান্দ তুমি কহ মহাশয়, সত্য যাহা মোরে তুমি বলিবে নিশ্চয়। কন্যা বাক্যে বীরবর বলিল তখন, রাজ কহে কন্যা ছিল তোমার মতন, তারে সমপিছি আমি ব্রাহ্মণের হাতে, মনে হয় কন্যা মোর কত দুঃখে আছে। অহংকারে আমি মাগো তেজিতেছি তাহারে, সে কারণে দুঃখ পাই মনের ভেতরে। আজ কিনা আছে বেঁচে খবর জানি না, অদ্যাবধি আমি তার খবর রাখি না। এত বলি কাঁদে বীরবর নরপতি, কন্যার বীরের মনে কষ্ট হয় অতি। পিতার ক্রন্দন দেখি পুষ্পবতী কয়, আমি তব সেই কন্যা দেখো মহাশয়। মানুষ নিমিত্ত মাত্র এই ভব সংসারে, সুখ ঐশ্বর্য পান নর মা লক্ষ্মীর বরে। ভাগ্য পরীক্ষিতে মোরে দানিল ব্রাহ্মণে, সৌভাগ্য এখন তার দেহন নয়নে। নিজ নিজ ভাগ্যে পিতা সকলেই খায়, সেই সংসারে লক্ষ্মী বিনা নাহিক উপায়। পেল কি প্রমাণ পিতা কহ এখন, যার হাতে দিলে মোরে আসছে রাজন। দরিদ্র ব্রাহ্মণ যারে পূর্বে দেখিছিলে, এখন তাহারে ধন ঐশ্বর্য দেখিলে। ভাগ্যে কার কিবা আছে কে বলিতে পারে, তাই বলি পিতা তুমি পূজো কমলারে। এত বলি পুষ্পবতী বহু ধন দিল, মহারাজা দেশ গিয়া মা লক্ষ্মী পূজিল। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হইল, ধন ঐশ্বর্য রাজপথ পুণ্য ফিরে পেল।
পুষ্পবতী লক্ষ্মী পূজা করিল উপাচার, স্বামী পুত্র রাখি ত্যাগ করিল সংসার। কার্তিকে অমানিসায় অমাবস্যায় লেখা নেই, নিশায় আছে। অমাবস্যায় যে করে পূজন, মায়ের দয়ার তার বাড়ে ধনজন। তো গাইস, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, মনে হয় তো ভালো হয়নি, আটকে আটকে যাচ্ছিল অনেকটাই না।